সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। অজান্তে যদি কোনো ভুল করে থাকি বন্ধুরা, প্লিজ সবাই ক্ষমা করে দিও আমাকে। আর নতুন বছরে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমাকে গ্রহণ করো। তো আজকের ভিডিওটা আমার 31শে ডিসেম্বর, আর এই ভিডিওটা তোমরা দেখতে পারবে 1লা জানুয়ারি। তাই আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা নতুন বছরের। আর অনেকটা ভালোবাসা দিয়ে আবার নতুন বছরটা শুরু করলাম। তো তোমরা আমাকে ভালোবাসা দিও, আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিব। আর যে সকল বন্ধুরা আমার প্রথম থেকে এখনো পর্যন্ত আমার ইউটিউব জার্নিতে আছে, তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবেই সাথে থেকো। তো আজকে আমি সকালবেলা চা নিয়ে এসেছি মাঠে, আশিবাসি কাজ সেরে, পূজা টুজা সেরে। তো এদিকে কাকুর সঙ্গে কথা বললাম আর তোমাদের সামনেও একটু আসলাম। আর আজকে অনেক কয়দিন পরে আমাদের এখানে না রোদ উঠেছে, তাই চাটা একটু রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুর সঙ্গে গল্প করতে করতে খেলাম। তো আজকে দুপুরবেলা রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো চিকেন। তো তেল বাড়ন্ত, তাই তেলটাকে ঢেলে নিলাম আর ঢেলে নিয়ে রান্নাটা শুরু করব। আর ওইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে এখন চিকেন বানানোর জন্য সব কিছু রেডি করে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এই যে প্যাকেটে কিছু তেল ছিল সেটা গরম কড়াইয়ের উপরে দাঁড়া করালাম। তো এখন কিন্তু যতটুক তেল ছিল সম্পূর্ণই কিন্তু প্যাকেট থেকে পড়ে গেল। আর যতটুক তেল লাগবে এখন বোতল থেকে দিয়ে দিলাম। তো এদিকে তেল দেওয়া হয়ে গেল আর এখন আমি জিরা সম্বার দিয়ে দিলাম। তো অল্প করে চিকেন রান্না করব। তো জানি সবাই অনেক ভালো রান্না করে, তো সেই তুলনায় হয়তো আমি অত ভালো রান্না করতে পারি না। তবুও আমি যেমন রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এই যে এখন এই যে জিরাটাকে আমি একটু ভালো করে ভাজা করে নিলাম। ভাজা করে এখন দিয়ে দেব পেঁয়াজ সম্বার। আর এই তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে দিয়ে এখন কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, নতুন কোনো বন্ধু যদি এসে থাকো বা আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর তার সঙ্গে পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে না বেশিরভাগ কাঁচা লঙ্কা খাওয়া হয়। আমি কিন্তু শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়াটা খুব ভালোবাসি, কিন্তু আমার বরমশাই সেই শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ার কোনো সবজি খেতে চায় না। তার জন্যই কিন্তু বেশিরভাগ কাঁচা লঙ্কারই ব্যবহারটা করা হয়। তাও মাঝে মধ্যে আমি বলি না শুকনো লঙ্কা দিবই, তখন কিন্তু একটু দিই। তো আজকেও দিব, কিন্তু একদম অল্প একটু, কারণ বেশি দেওয়া পছন্দ করে না। তো এদিকে দেখো আমার পেঁয়াজ লঙ্কাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু মশলা দিয়ে দিলাম। এখানে আছে রসুন, আদা, আর তার সঙ্গে জিরা আছে, হলুদ আছে, আর 2-3টা ওই মশলার সঙ্গে আর কি শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর এই যে এখন লবণটা দিয়ে দিলাম। আর যেই বাটিতে একটু মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসগুলো দিয়ে দিব। আর অল্পই যেহেতু মাংস, একদম মশলাও অল্প করে বানিয়েছি। চলো এখন মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিব। আর এদিকে কিন্তু মশলাটাও কষানো প্রায় হওয়ার দিকে। আর একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা আমি দিয়ে দিব।
আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা আমার কষানো হয়ে গেছে, মাংসটাও দিয়ে দিলাম। আর এখন একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ঢেকে দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আর কি ঝোল একটু দেব, আর কষাও একটু রাখবো, কারণ আমার ছোটো মেয়ে বললো যে কষা মাংস খাবে। এখন এই যে ঢাকা দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু ওর জন্য আলাদাভাবে একটু কষা রাখবো, আর একটু পরে ঝোল দিয়ে দেব, কারণ যেহেতু শুধু মাংস ভাত রান্না করছি। আর আমার বড়মশাই আবার কষা মাংস অতটা পছন্দ করে না, যে কোনো আর কি তরকারির মধ্যে একটু ঝোল টাইপের তরকারি ও খুব ভালোবাসে, তার জন্য কিন্তু পরে একটু ঝোল দিয়ে দেব। তো চলো আমি ঢাকা দিয়ে কষিয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি। এই যে ভালো করে কষানো হয়ে গেল, এখন ছোটো মেয়ের জন্য তুলে রাখছি। আর তুলে রেখে তারপরে কিন্তু গরম জল দিয়ে দেব। আর ছোটো মেয়ে হাড্ডি খেতে ভালোবাসে, মানে হাড়, তো এর জন্য হাড় মাংসগুলো কিন্তু বেছে তুলে রাখছি। আমাদের বাড়িতে মানে আমার ছেলে মেয়েরা হাড় মাংসটাই আর কি পছন্দ করে, তো এর জন্য হাড়গুলো ওদের জন্য তুলে রাখতে হয়। আর বাকি যে মাংসটা আছে ওই মাংসটা কিন্তু বড়মশাই খায়। আর আমি যেহেতু মাংস খাই না, আমি অন্য কিছু খাবো। তো আজকে আমি আমার জন্য কিছুই বানাইনি, কারণ আমি আজকে আমার জায়ের ঘর থেকে তরকারি নিয়ে এসে খাবো। তো বেশিরভাগ আমি এই মাংস রান্না করলে ওই জায়ের ঘর থেকেই খাই, কারণ ওই একার জন্য আর কোনো এক্সট্রাভাবে কিছু রান্না করতে ইচ্ছে করে না। আর যেহেতু ঠান্ডার দিন, ওই গরম রান্নাই কিন্তু খেতে ভালো লাগে। তো ভাবলাম থাক, ওদেরকে মাংসটা রান্না করে দিই, আমি এখন জায়ের ঘর থেকে নিয়ে এসে কিছু খাবো। আর বিশেষ করে কি মাংস হলে আমাদের বাড়িতে আমার ছেলেমেয়ের আর কিচ্ছু লাগে না, কোনো কিছুই চাবে না, ওই মাংস ভাতেই খাবে সারাক্ষণ। তো এর জন্য আর আমি অন্য কিছু বানালাম না। তো মাংসর ঝোলটা আমার হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে তারপরে কিন্তু একটু জাল দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো এদিকে কিন্তু আমার মাংস রেডি। তো মাংসটা হয়ে গেছে, তারপরে কিন্তু একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখন সন্ধ্যাবেলা একটু চা করে নিচ্ছি দুইজনের জন্য। এখন ছেলেমেয়েরা চা খাবে না, কারণ ওরা সকালেই চা খায়, বিকেলবেলা বেশি চা খায় না। তো এর জন্য দুইজনের জন্য চা করে নিচ্ছি। আর যেহেতু ঠান্ডা পড়েছে, এখন কিন্তু একটু চায়ের প্রয়োজন আছেই, কারণ একদমই চা না খেলে ভালো লাগে না, তাই সকাল সন্ধ্যা কিন্তু চাটা লাগেই। তো এদিকে আমরা চা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরে আনন্দ কাটাও। তো এটা বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।